कृष्ण 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 श्री कृष्ण। রাম বলছে আমার ভাই পালে বেঁচে নেই, আর কি আমাকে দাদা বলে ডাকবো না? বলছে সে আর প্রাণে বেঁচে নেই দাদা বলে আর ডাকবো না, আর আসবে না। রাম ধীরে ধীরে এসে ভাই লক্ষণকে বলছে, ভাই লক্ষণ তুমি একবার আমাকে দাদা বলে ডাকো। লক্ষণ আর সারা দিচ্ছে না, দাদা বলে ডাকছে না, বলছে ভাই আর আমাকে দাদা বলে ডাকবে না। লক্ষণ কোনো সারা শব্দ দিচ্ছে না। তাই ভাইকে হারা ভাই রে লক্ষণ ওই কত ভাই রে ভাই ভাই ওরে এই জগতে তারা ওরে চুরাই ভাই রে ওরে জোড়ায় জোড়ায়
ভাই মোরা তারা ওরে জন্ম ভাগে ভাগে রে ওরে গুলে বাইরে লোক ওই জন্ম ভাগে 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 অতি দুঃখের কপাল কপাল যা ওরে ভাই মরে যায় আগে রে ওরে গুনে বাইরে লাখ মরলে বন্ধু মিলে অভাব নাহি হয় রে ওরে গুনে বাইরে লাখ ওই অভাব নাহি হয় অনুভবে গুণের ভাই ভাই বলে কাঁদে রে ওরে গুণের ভাই রে ওরে ভাতৃ সুখ দারুণ সুখ সে হবে ওরে যার অন্তরে ওরে গুণের ভাই রে লোক ওরে দারুণ সুখ সে হবে ওরে যার অন্তরে লাগে রে ওরে গুণের ভাই রে লোক যার অন্তরে ওরে জোড়ায় জোড়ায় চলে রে ওরে গুলে বাইরে ওই জোড়ায় জোড়ায় চলে ওভাবে আমার মতন কপাল কপাল পোড়া ওরে ভাই বলে
যখন ধুলায় দূষিত হয়ে যাচ্ছে আর তার সারা শব্দ নেই, হনুমানকে বলল, হনুমান তুমি সুসেন বৈদ্য নামে একজন কবিরাজ আছে, তখন তো বাবা ডাক্তার ছিল না, তুমি সেই কবিরাজকে ডেকে এনো ভাই, যদি আমার প্রাণে বেঁচে ওঠে। সুসেন বৈদ্যকে যখন ডেকে এলেন, আনার পরে নারী ধরে দেখে সে প্রাণে বেঁচে আছে, কিন্তু তার সারা শব্দ নেই। তবে একে বাঁচাইতে হলে বিশল্য করে আনতে হবে সেই গন্ধমাদন পর্বত থেকে। এই রাতের মধ্যে যদি আনা যায় তবে একে বাঁচানো সম্ভব, নচেত একে বাঁচানো সম্ভব নয়। আর এই কবিরাজ বিদায় করার জন্য যে অর্থ লাগবে, এই নগর ঘুরে যা পাবে তাই দিয়েই এই কবিরাজকে বিদায় করবে। আর লক্ষণ ঠাকুরের জন্য একখানা কাপড় লাগবে, সেটা হয়তো বাড়ির পক্ষ থেকে। রক্ত শক্তিশীল লাগবে, সেই লক্ষণটা দুঃখ হয়, একটা বেদনা বা একটা অসুখ লক্ষণের গায়ে লাগে, লক্ষণ তুলা তাই লক্ষণ ঠাকুর যখন ধুলায় দূষিত হয়ে যাচ্ছে, হনুমান তো বাবা সেই বিসর্গ করে আনার জন্য গন্ধমাদন পর্বতে যাচ্ছে। গন্ধ পর্বতে যখন যাচ্ছেন, রাবণের মামা কালিমাই দেখে হনুমান আকাশ পথে উড়ে যাচ্ছে। কালিমাই যখন বাধা দিলেন, বাধা দেওয়ার পরে হনুমান এমন একটা থাপ্পড় মেরেছে, ঘুরতে 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 একেবারে রাবণের বাড়িতে ধুম করে পড়েছে। রাবণের বাড়িতে যখন ধুম করে পড়েছে, মন্ত্রীকে জিজ্ঞাসা করছে, মন্ত্রী এমন শব্দ হলো কিসে? বলছে, তুমিও তো যেখানে, আমিও তো সেখানে, শব্দ কিসের আমি বুঝবো কি করে? বাইরে গিয়ে দেখে রাবণের মামা কালিমাই অচেতন হয়ে পড়েছে। বলছে, মামা কি হয়েছে? বলছে, মামা সর্বনাশ হয়েছে। বলছে, কি হয়েছে? বলছে, লক্ষণ ঠাকুর ধুলায় দূষিত হয়ে গেছে, তাকে বাঁচানোর জন্য হনুমান সেই বিশল্য করলে আনার জন্য গন্ধমাদন পর্বতের দিকে রওনা হয়েছে। আমি যখন তাকে বাধা দিয়েছি, এমন এক থাপ্পড় মেরেছে, আমার বাপ কলে জানটা অর্ধেক হয়ে গেছে। বলছে, মামা তবে সর্বনাশ, এই রাতের মধ্যে যদি হনুমান বিশল্য করে মৃত সঞ্জীবনী গাছ নিয়ে আসে, তবে তো লক্ষণ ঠাকুর বেঁচে উঠবে, তবে তাকে বাধা দিতে হবে। তবে মামা তোমার দ্বারা এই কাজ সম্ভব, তুমি এই কাজ করতে পারবে। বলছে, না না বাবা, আমাকে এই কাজে আর দেওই না, আমার বাপ কলে জানটা শেষ হয়ে গেছিল। বলছে, না মামা, তুমি যেহেতু খুশ এনেছ, তবে তুমি এর বাধা দিতে হবে। কিভাবে বাধা দিতে হবে? অর্থাৎ হনুমান রাম নাম ভালোবাসে, বৈষ্ণব ভালোবাসে। তোমাকে একটা গায়ে যদি রামাবলীর কি গায়ে দিয়ে দেই, সেই গন্ধমা পর্বতের পাশেই গন্ধকালী নদী আছে, তার পাশে বসে রাম নাম করবে। তো হনুমান রাম ভক্ত বুঝতে পারবে যে আমারই কোনো ভক্ত, মনে হয় আমার গুরুদেবেরই ভক্ত। তাই ধীরে ধীরে তোমাকে যখন প্রণাম করবে, প্রণাম করার পরে যখন বলবে যে আমার এখানে কিছু আতিথ্য সেবা করতে হবে, আতিথ্য মানে কিছু আহার সেবা, আহারের কথা বলে ধীরে ধীরে যখন স্নান করে আসতে হবে, এ কথা যখন বলবে, যখন ওই গন্ধকালী নদী যখন স্নান করতে যাবে, ওখানে কালো কুম্ভীর আছে। কালো কুম্ভীরে ওর যদি ধরে, তবে একবারই গ্রাস করে বুকে, মানে সব পেটে চলে যাবে। বলছে, ঠিক আছে মামা, এ কাজ আমি করতে পারি, বুদ্ধি যাই তো দিয়েছো তুমি, তবে তোমার রাজত্বর অর্ধেকটা কিন্তু আমাকে দিতে হবে। বলছে, ঠিক আছে মামা, তোমার রাজত্বর অর্ধেকটা আমি দেব। বলছে, শোনো শোনো মামা, ভাই কি হয়েছে? রাজার অর্ধেক চারশো, অর্ধেক তো তোমাদের আমি দিতে চাচ্ছি। বলছে, অর্ধেক শুধু দিলে হবে না, যে বাটে মুন্দা ধরি পড়ে, অর্থাৎ মামির বউকে, সেই বাটটা কিন্তু আমাকে দিতে হবে। বলছে, এত বড় প্যাশন এলো। বলছে, ঠিক আছে মামা, তবু তোমার বাধা দিতে হবে। ওই কথা শুনে রামাবলী গাইতে সাধুর বেশ ধারণ করে, তিলক ধারণ করে, সেই গন্ধকালী নদীর পাশেই রাম নাম করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম নাম করছে, কৃষ্ণ নাম করছে। হনুমান গিয়ে বলছে, তো ভক্ত যেহেতু রাম নাম করছে, তাকে গিয়ে প্রণাম করছে। প্রণাম করার পরে বলছে, বাবা কি জন্য এসেছো? অর্থাৎ কালনিমাই তো জানেই সব, তবু জিজ্ঞাসা করছে হনুমানকে। বলছে, আমার প্রভুর ভাই
লক্ষণ ঠাকুর ধুলায় দূষিত হয়ে গেছে। এই রাত্রের মধ্যে যদি আমি বিষয়গুলো করলে মৃত সঞ্জীবী গাছ না নিয়ে যাই, তবে লক্ষণ ঠাকুর বেঁচে উঠবে না। বলছে ঠিক আছে বাবা, তুমি কি চিনো বিষয়গুলো করলে মৃত সঞ্জীবী গাছ? বলছে না না বাবা, আমি তো চিনি না। বলছে তুমি যেহেতু আমার আশ্রমে আসছো, এখানে থেকে তোমাকে সমাধা করে দেওয়া হবে। তবে তুমি কাজ করো, আমার এখানে কিছু আতিথ্য সেবা করো। বলছে ঠিক আছে তাহলে দিন। যখন বাবা হাত পেতেছে, বলছে স্নান করে আসতে হবে, স্নান না করে প্রসাদ সেবা করা যাবে। বলছে ঠিক আছে তাহলে তেল দিন। তেল দিয়ে ধীরে ধীরে স্নান করতে হতো। হনুমান তো রাম নাম করতে করতে যাচ্ছে, জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয়, জয় প্রভু শ্রী রামচন্দ্রের। এই বলতে বলতে যখন যাচ্ছে, যাওয়ার পরে বাবা যখন নদীর মধ্যে নামছে, নদীর মধ্যে নামার পরে কালো কুম্ভীর, কালো কুম্ভীর তো বাবা পা ধরেছে চেপে। যখন চেপে ধরেছে, বারবার তাকে আঘাত করতে ছাড়ছে না। যখন ছাড়ছে না, না ছাড়ার পর যখন রাগের ছুটে কি করছে, হনুমান জুড়ে একটা আঘাত করছে, তো পা দিয়ে তাকে আঘাত করছে। তাই শাস্ত্রে লেখছে, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি। ভক্তের চরণ ধুলির গুণে কালো কুম্ভীর মানব রূপ ধারণ করে স্বর্গের দিকে যাত্রা করছে। বলছে বাবা তুমি এখানে কেন এসেছো? বলছে আমি তো স্নান করে এসেছি। তুমি কে? তুমি যাচ্ছ, কিছু তো বলছো না। বলছে বাবা, কানে যাকে দেখছো এজন সাধু নয়, এটা হচ্ছে রাবণের মামা কাল নিমাই, তোমাকে মারার জন্য এখানে পাঠিয়েছে। আমি কুম্ভীর, আমি তোমাকে গ্রাস করে সেবা করবো। তবে কাল নিমাই তো মনে মনে ভাবছে একটা কুম্ভীর পেটাই না, ও তো কুম্ভীর পেটাই চলে গেছে। এবার রাজত্ব বাট করছে, এদিকে বাট করে মানে এই বাট পাবো, আবার এদিকে বাট করে এদিকে বাট করতেছে। ধীরে ধীরে এসে হনুমান বলছে, তুই কি বাট করছিস? তোমার আর সময় নেই। এবার ঘুরতে 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 ঘুরতেই তোমার সেই রাবণের বাড়িতে যেতে হবে। যখন বাবা চুলের মুঠো ধরে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে, ঘুরাইতে 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 একদম রাবণের বাড়িতে ধুম করে দিয়ে দিচ্ছে। যখন বাবা ধুম করে পড়ছে পড়ছে পর মন্ত্রীকে যে, মন্ত্রী এই শব্দ হলো কিসের? বলছে শব্দ কিসের আমি তো বলতে পারবো না। ভিতর বাড়িতে গিয়ে দেয়, বাইরে বাড়িতে গিয়ে দেখে তার মামা কাল নিমাই অচেতন হয়ে পড়ে গেছে। বলছে কি হয়েছে মামা? বলছে আর মামা বলো না, হনুমানকে বাধা দিয়ে আমি আটকাতে পারলাম না। হনুমান আমাকে একেবারে ঘুরাইতে 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 তোমার বাড়িতে একদম ধুম করে ফেঁকে দিচ্ছে। আমার বাপ ছেলে যাতে একেবারেই শেষ। বলছে মন্ত্রী তাহলে এখন উপায় কি? বলছে এখন উপায় একটাই আছে। বলছে এখন একটা উপায় কি? সেটা হলো তোমার সূর্যদেবকে স্মরণ করতে হবে। সূর্যদেব যদি এখন উদয় হয়, তাহলে আর লক্ষণ ঠাকুর বেঁচে উঠবে। বলছে ঠিক আছে তাহলে সূর্যদেবকে স্মরণ করি। সূর্যদেবকে যখন স্মরণ করেছেন, সূর্যদেব ধীরে ধীরে এসে বলছে আমাকে কেন স্মরণ করেছেন? বলছে এখন তোমার উদয় হতে হবে। বলছে এটা তো বিধির নিয়ম না, বিধির নিয়ম মতো আমি কাল সেই উদয় হব। বলছে না না, তুমি যদি উদয় না হও, তোমাকে আমি ত্রিশূল আঘাতে ধনুকের আঘাতে ধুলায় দূষিত করে দেবো। যখন বাবা ধুলায় দূষিত কথা বলছে, প্রাণের ভয়ে কি করবে বাবা? সে উদয় হওয়ার জন্য যাচ্ছে। যখন উদয় হওয়ার জন্য যাচ্ছে, তখন হনুমানের সাথে দেখা। বাবা তুমি কোথায় যেত? তুমি কে? বলছে আমি তো হনু। বলছে তুমি কে? বলছে আমি তো ভানু। বলছে একজন হনু আর একজন হলো ভানু। তারা দুজনে বন্ধুত্ব হলো। বন্ধুত্ব করে একেবারে কোলাকুলি দিয়ে বাবা একেবারে ক্যাটকুলের তলে দিয়ে দিচ্ছে, আর বাইরে উঠতে দেয়। কি করবে? এই যুদ্ধ যুদ্ধ করলো। ধীরে ধীরে সেই গন্ধকালী পর্বতে গিয়ে বাবা আর মনে পড়ে না কি করবে কি করবে, কি নিবে কিছু মনে নেই। মনে বনদেবতা যারা আছে তারা বলছে আপনা কি চায়, মানে হিন্দি তো আপনি কি চান? ওই বুঝতে পারতেছে না যে কি চায়। ওই মনে করতেছে আমাদের এখানে রাজত্ব অংশ গ্রাস করতে আসছে। হনুমানের সঙ্গে যখন বনদেবতার সাথে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে বনদেবতা ধ্বংস করে তছনছ করে দিল। আর মনে পড়ছে না যে কবিরাজ ঠাকুর আমাকে কি নিতে বলছে। মনে না পড়ার পরে ধীরে ধীরে করছেন একখানা পাহাড় না কেটে মাথায় করে বাবা ধীরে ধীরে রওনা করছে। মাথায় করে নিয়ে যখন ধীরে ধীরে রওনা করছে, রওনা করার পরে ওই অযোধ্যার উপর দিয়ে যাচ্ছে। ওদের যে রাজত্ব ছিল, তো ভরত রাজত্ব করছে, সিংহাসনে পদ রেখে পাশে বসে রাজত্ব করছে। বলছে এমন আমার বীরকে যে আমার সিংহাসনের উপর দিয়ে পদছায়া দিয়ে যাবে। যখন পাহাড় বিশাল পাহাড় নিয়ে হনুমান যাচ্ছে, ভরত কি করলেন, একটা বাটুল ভান্না নিয়ে ধীরে ধীরে হনুমানকে মেরে দিলেন।
মেরে দেওয়ার পর যখন বাবা বক্ষে লেগেছে, ধীরে ধীরে রাম 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 করতে করতে ধীরে ধীরে বসে পড়ছে। ভরত বলছে, আমার দাদার নাম নিচ্ছে কেন? আমার দাদার কি কোনো বিপদ হয়েছে? এ কি আমার দাদার ভক্ত? হনুমানকে জিজ্ঞাসা করছে, তুমি আমার দাদার নাম নিচ্ছ কেন? বলছে, ওরে ভরত, তোর ভাই লক্ষণ ধুলায় দূষিত হয়ে গেছে। আর যদি সূর্য উদয়ের পূর্বে আমি না যেতে পারি, তোর ভাই এই জগতে আর প্রাণে বাঁচবে না। কি কথা শোনালে জন্ম
শুনলেন তার ভাই লক্ষণ ধুলায় দূষিত হয়ে গেছে এবং বানর হনুমানকে বাটুল বান দিয়ে ধুলায় দূষিত করে দিচ্ছে। এখন কি করে? কুল পুরোহিত ছিল বৈশিষ্ট্যমণির কাছে গেছে। এখন উপায় কি? এই রাত্রের মধ্যে যদি এই কবিরাজি ওষুধ না নিয়ে যায়, আমার ভাই লক্ষণ তো আর বেশি উঠবে না। বলছে একটা উপায় আছে, মণিদের প্রত্যেকটা মণি আছে যারা এই জগতে, প্রত্যেক মণিরে কিন্তু একটা কুমণ্ডলের মধ্যে বিভিন্ন রকম মন্ত্রতন্ত্র থাকে, সে জল দিয়ে তাকে সুস্থ করে দিচ্ছে। তাই হনুমানকে পাহাড় সহ কি করলেন? সেই আবার বাটুল বাঁধতে তাকে আকাশে উড়িয়ে দিলেন। ধীরে 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 যখন যাচ্ছেন, যাওয়ার পরে কবিরাজ বলছে এই রাত্রি তো কিছুক্ষণের মধ্যে বসায় যাবে। রাত্রি যদি প্রবাহিত হয় তবে তো আর তোমার ভাই লক্ষণ বেশি উঠবে না। এখনো তো হনুমান আসলো না। এমন সময় জয় প্রভু শ্রীরামচন্দ্রের জয়, জয় প্রভু শ্রীরামচন্দ্রের জয় এই বলতে বলতে ধীরে ধীরে উনি সেখানে বসলেন। বলছেন হনু তুই কি করেছিস? এই পাহাড় নিয়ে আসছিস কেন? বলছে সেটা অনেক কথা, এই লক্ষণ ঠাকুরকে বাঁচানো হোক, লক্ষণ ঠাকুর বাঁচানোর পরে আমি সমস্ত কিছু তোমাকে বিস্তারিত করব। তাই লক্ষণ ঠাকুরকে কবিরাজ কি করলেন? পাতাগুলো নিয়ে বেটে ধীরে ধীরে বেটে সেই লক্ষণ ঠাকুরকে বাঁচিয়ে তুললেন। তবে হনুমান দেখলেন কি কি গাছের পাতা নিয়ে এগুলো বাঁচালেন। ওই যে বনের মধ্যে যুদ্ধ করেছে, সেখানে যারা যারা মারা গেছেন তাদের ওই পাতা দিয়ে তাকে ওখানে বাঁচে। বলছে হনুমান তোর পিঠে আলু দেখা যাচ্ছে কিসের? কয় প্রভু আমি যখন আসছি রাবণ এই সূর্যদেবকে স্মরণ করে তাকে উদয় হওয়ার জন্য পাঠিয়েছিলেন। ওর নাম হচ্ছে ভানু, আমার নাম হচ্ছে হনু। দুজনে পুরাপুরি যখন দিচ্ছি বন্ধুত্ব করে ওকে তখন এখানে রেখেছি। তো কি করলেন? তবে এখন ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে সে প্রহিত হলো, লক্ষণ ঠাকুর বেশি উঠলো। এই কাপড়খানা দিয়ে লক্ষণ ঠাকুর করে সেই অযোধ্যায় চলে গেল। তাই এখানে লক্ষণ শক্তি সারপালা সমাপ্ত করব। আমি বিশ্রাম দিচ্ছি এখানে। কোথায় ধনুকে মারে টান চক্কা উঠে শিকার মারে টান চক্কা উঠে শিকার কোথায় ধনুকে মারে টান চক্কা উঠে শিকার ধনুকে মারে টান চক্কা উঠে শিকার ওঠে সীতা সীতা বলে রাম ডাকতে লাগিল সীতা সীতা বলে রাম ডাকতে লাগিল ওঠে সীতা সীতা বলে রাম ডাকতে লাগিল সীতা সীতা বলে রাম ডাকতে লাগিল সীতা বামে গেছে দাঁড়াইল রামে দাঁড়াইল সীতা বামে গেছে দাঁড়াইল সীতা বামে গেছে দাঁড়াইল ওগো আমার একটা ইউটিউব আছে অবধূত নিতাই রঞ্জিত নামে, যদি কেউ সার্চ দেন তাতে হরিনাম শুনতে পারবেন, নাম কীর্তন শুনতে পারবেন, রামায়ণ শুনতে পারবেন, নিজের লেখা অধিবাস কিন্তু শুনতে পাবেন এবং নিজের লেখা বিচ্ছেদ গান শুনতে পাবেন। এগুলো অনেক গানে শুনতে পাবেন। তবে আমি প্রতি শুক্রবারে একটা করে পর্ব ছাড়ি। আপনারা দয়া করে অবশ্যই আপনারা একটু ইউটিউবে গিয়ে সার্চ করবেন এবং কমেন্ট করবেন। এই বলে আমি আমার নিজের একটা গান লেখা গাচ্ছি। আমি এই পর্যন্ত গান লিখছি 110খানা। তো বিভিন্ন জায়গায় অনেকখানে আমার গান শুনতে পাই গেলে পরে দিকে কাজ ঢুকেছে দেখি আমার লেখা গান গাচ্ছে। তবে কিছু গান যদি জগতে রেখে যেতে পারি তবে আমি তো চলেই যাব। তবে হয়তো গানগুলো আমার এখানে থাকবে।
কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী, আমারও তারাই লাগে ধরে, তাহলে তো বাপের সমতুল্য। তবে দান নেবার মতো শক্তি নেই, আমি গোবিন্দের চরণে রাখছি। সে যে বাসনা করে থাক, গুরু যেন তার সে বাসনা পূর্ণ করে।